نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطيع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال تعالى بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره رواه البخاري আলহামদুলিল্লাহ প্রশংসা গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র জুমআর দিনে মসজিদে আসার জন্য তৌফিক দান করেছেন সে আল্লাহর দরবারে শুকরিয়া আলহামদুলিল্লাহ দুরুদ ও সালাম বর্ষিত হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد প্রিয় উপস্থিতি আলহামদুলিল্লাহ বললে সুবহানাল্লাহ বললে কত নেকি হয় আলহামদুলিল্লাহ বলতে বললে অনেকে চুপ করে থাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দটি দ্বারা সহিহ মুসলিমের হাদিস আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটি পরিপূর্ণ হয়ে যায় নেকিতে তাহলে কত মূল্যবান শব্দ কিন্তু মানুষ এটা তুই কি করে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই শব্দটি বলার সাথে সাথে আসমান এবং জমিনের ফাঁকা জায়গাটি নেকিতে পরিপূর্ণ হয়ে যায় হাদিসের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নেই সহিহ মুসলিমের হাদিস আর জুমআর দিনে মানুষ কি করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে মানুষ বোঝে না কিছু বলতে হয় শুরুতে পরিস্থিতি দেখে আলোচনা চেঞ্জ হয়ে যায় যদিও খুতবাতে শিরোনাম দেওয়া আছে যে যুগে যুগে সালাফদের দিন কায়েমে সালাফদের আত্মত্যাগ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে
যে মানুষ বেকল, মানুষ বুঝে না, বুদ্ধি জ্ঞান নেই। কেন? যদি মানুষ জানতো, লাউ ইয়ালামুন নাস, যদি মানুষ জানতো সামনের কাতারে আর আজান দেওয়ার মধ্যে কি ফজিলত রয়েছে, তাহলে কি করা হতো? লটারি করা ছাড়া কোনো উপায় ছিল না। এখন তো লটারি করা লাগে না। মুয়াজ্জিন কেন লাগবে? প্রতিযোগিতা লাগবে। মারামারিও তো লাগে না আজান দেওয়ার জন্য, লাগে কি না? কোনোদিন প্রতিযোগিতা লাগে না। ফজরের সময় ঘুম থেকে উঠে পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যে ব্যক্তি 12 বছর আজান দিবে তার জন্য কি জান্নাত ওয়াজিব। পড়াশোনা তো করতে হবে কিছু। 12 বছর আজান দিলে জান্নাত ওয়াজিব। সাহাবায়ে কেরামের কি প্রশ্ন ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে? কোনটা শিরিক কোনটা বিদআত, সাহাবায়ে কেরামের এই প্রশ্ন ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি কিভাবে জান্নাতে যেতে পারবো, আমি কি করলে জান্নাতে যেতে পারবো, এটাই তাদের প্রশ্ন ছিল। আর হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূল ফিতনা কখন আসবে, ফিতনা কিভাবে, আমি যেন ফিতনায় পতিত না হই। সাহাবায়ে কেরামের প্রশ্ন কি ছিল? আর আমাদের প্রশ্ন, এটা সুন্নাত, এটা জায়েজ, এটা করা যাবে, কেন করব না, কেন করব, এটা কেন এইভাবে হলো? কিন্তু সাহাবায়ে কেরামের আমলের দৃশ্য আর আমাদের আমলের দৃশ্য এক নয়। সাহাবী বসে আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রতিদিন রাতে পানি দেয়। সাহাবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করছে, খুশি হয়ে, তাহাজ্জুদের সালাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পানি দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি আমার কাছে কিছু চাও। দরিদ্র মানুষ, আহলে সুফার সদস্য, কেউ দিলে খায়, না দিলে না খায়, মসজিদে নববীর বারান্দায় পড়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে মনে ভেবেছে কিছু হয়তো চাবে, কিন্তু সাহাবীর চাওয়া দেখেন, বলছে আমি একটু ভাবার পরে বলছে কিছু চাও। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এমন একটা জিনিস চেয়েছে, বলছে আমি আপনার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে থাকতে চাই। আমরা হলে বলতাম, যদিও জান্নাত চাইতাম যে আল্লাহর নবী যেন আমি জান্নাত যেতে পারি, কিন্তু সাহাবী হতে পারে দরিদ্র মানুষ, পেটে খাবার নেই, তার চাওয়াটা আকাশচুম্বী। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার সাথেই জান্নাতে থাকবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে অন্য কিছু চাও? বলছে না, আমি আপনার সাথেই থাকবো জান্নাতে। দুনিয়াতে আপনার পড়শি থেকে আমরা যা পেয়েছি, কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে যদি আপনাকে কাছে না পাই তো আমার তো ভালো লাগবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি আপনার সাথেই জান্নাতে থাকতে চাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বেশি বেশি সেজদা দাও যেন আমি তোমার জন্য সুপারিশ করতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সাহাবায়ে কেরামের চাওয়া কি ছিল? এসে বলছে আল্লাহ রাসূল কিভাবে জান্নাত যাওয়া যায়, এটাই তো তাদের প্রশ্ন ছিল। সুন্নাত, ফরজ, নফল, ওয়াজিব সেটা দেখার বিষয় ছিল না তাদের। আমলটা কেন করবো, এটা কি সুন্নাত না ওয়াজিব না মুস্তাহাব, এত কিছু দেখার সময় নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করতে বলছেন আমি করব, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আমি করব। কোন ইমাম করলো, কোন ইমাম করলো না, কোন আলেম বললো আর কে করলো না, সেটা আমার দেখার বিষয় না। এই কথাটা যদি মেনে নেয় মানুষ, আর সমস্যা থাকবে? যত দল, যত মত, যত মতভেদ, যত পার্থক্য, কোনো মতভেদ, কোনো পার্থক্য থাকবে না যদি খালি এই কথা আপনি বলেন। সারা বাংলাদেশের মানুষ, সারা পৃথিবীর মানুষ যদি এই কথা মেনে নেয় যে কে কি করলো সেটা আমার দেখার বিষয় নয়, আমি উম্মতে মুহাম্মাদি, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসকে মেনে নেব, আল্লাহর এই আয়াতকে মেনে নেব। মান আতা মুহাম্মাদান ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা সেটা আমি দেখব, শেষ, আর কোনো কথা নেই। আল্লাহর নবী সাহাবায়ে কেরাম সমর্থন দিয়েছেন কিনা, বাস হয়ে গেল। এত বাহাস, এত মারামারি, এত ফিতনার দরকার আছে? এত লাঠির দরকার আছে? এত কথার দরকার আছে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন কিনা, বাস হয়ে গেল, শেষ ঝামেলা। সহজ কথা, কিসের আবার বাহাস, কিসের আবার মারামারি, কিসের আবার দ্বন্দ্ব, শেষ। এবার আসুন তাহলে সামনের কাতারগুলি এখন পুরা করেন। প্রথম কথাই বলছি যে ফাঁকা রেখেন না। আল্লাহ রাব্বুল আলামিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যারা প্রথম কাতারে থাকে তাদের জন্য ফেরেশতারা 3 বার মাগফিরাত কামনা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করে দেন। সাহাবী 2 বার প্রশ্ন করছে দ্বিতীয় কাতার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন নাই। যখন দ্বিতীয়বার তৃতীয়বার বলার পরে বলছে যে দ্বিতীয় কাতারও, তৃতীয় কাতারের কথা বলে নেই। তার মানে আগে আসার জন্য প্রতিযোগিতা হবে। জুমার দিন যারা আজানের আগে আসবে তারা এক্সট্রা একটা নেকি পাবে, আর যারা পরে আসবে তারা সালাতের নেকি পাবে ঠিকই।
তো আমরা বলতেছিলাম যুগে যুগে সালাফদের, সালাফ বলতে কি বোঝায়? সালাফ বলতে সাহাবায়ে কেরামকে, সাহাবায়ে কেরাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আসা ইমানদার যারা কোরআন এবং সহিহ হাদিসের উপরে থাকবে তারাই সালাফ। মানে আমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তারাই কি সালাফ। যারা কোরআন ও সহিহ হাদিসের উপর আমল করে সহিহ আকীদা প্রচার প্রসার করে চলে গেছেন তারাই সালাফ। সালাফি কোনো দল নয়, সালাফি কোনো মত নয়, সালাফ সাহাবায়ে কেরাম। তো এই সালাফ শব্দটা এটা ছোট কোনো জিনিস নয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা নাজিল করেছেন যার নাম সূরাতুল আসর। প্রথমে পড়েছি, অনেক আলোচনা শুনেছেন আসরের উপরে, আমি আলোচনা করব না, আমি এখান থেকে একটা পয়েন্ট নিয়ে সামনের দিকে বেরিয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সকল মানুষ, সকল মানুষ কি? প্রথমে সময়ের কথা কেন বললেন? আমরা সময়ের মূল্যায়ন করতে পারি না। জুমার সালাত কয়টায়? 1:30টায়। কেন? মানুষজন আসতে পারে না। স্কুলে আসরের সালাত কয়টায়? জোহরের সালাত কয়টায়? বলছে যে 2টায়। কেন? টিফিন হয় 2টায়। তার মানে কি শরীয়তকে আমার নিজ গতিতে চলবে? হলো না তো 2টায়। কেন হবে 2টায়? কেন হবে 1:30টায়? এমনি জোহরের সালাত কয়টায় পড়েন আপনি শীতের দিন? কেন হবে 2টায় 1:30টায়? জি না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতের গতিতে চলবে, আমার গতিতে চলবে না। বাস্তবতায় আসুন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার উম্মত সালাতকে মেরে ফেলবে। কেন? তারা সালাতের ওয়াক্তকে মেরে ফেলার মাধ্যমে সালাতকে মেরে ফেলবে। কি বুঝলেন? সালাতকে মেরে ফেলবে মানে সালাতের ওয়াক্তকে মেরে ফেলবে। এই বুদ্ধি এখনো হয়নি। আসর পড়বে এখনো 4:30টায়। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী কাজে লেগে গেছে। কে কি করলো, কে কি দেখলো সেটা আমার দেখার বিষয় না। আপনি যদি আল্লাহর পথে থাকেন, আল্লাহ এই আয়াতের পরেই বলছেন ওয়াল আসর, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। সকল মানুষ সময়ের ব্যাপারে গাফেল। এই জুমার দিন সালাতে যাবে, আস্তে আস্তে আজানের পরে আসবে, অথচ এমনি ঘোরাফেরা করে। আবার সালাম ফিরানোর সাথে সাথে মনে হয় যে চিড়িয়াখানার দরজা খুলে দিয়েছে, বের হয়ে যাবে, তাড়াতাড়ি বের হয়ে যাবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে মানুষ সময়ের মধ্যে ক্ষতির মধ্যে, সময়ের মানে সময়ের দিক দিয়ে তারা ক্ষতিগ্রস্ত। বাস্তব, আমরা সময়ের মূল্যায়ন করি না, কিন্তু সালাফরা সময় কিভাবে কাজে লাগাতেন। তারা কোনোদিন ফজরের পরে ঘুমিয়েছে এরকম হাদিস বা এরকম কথা পাওয়া যায় না, খুব কম পাওয়া যায় যে ফজরের সালাতের পরে। কিন্তু আমাদের ফজরের সালাতের পরে না ঘুমাইলে কি ভালোই লাগে না। আমরা হুজুররা তো আরো বেশি, মাশাআল্লাহ, 3টা পর্যন্ত ওয়াজ করে। গত বছর এক হুজুরের সাথে পরিচয় হলো, বললো যে ফজরের সালাত কয়টায় পড়েন? ও আজকে 6 মাস যাবৎ ফজরের সালাত আমি 8টায় পড়ি। কেন? ওই যে রাত 2টা 3টা পর্যন্ত ওয়াজ করে ফজরের সালাত চলে যায়, ওয়াজের খাতায় আগুন। ওই ওয়াজের আমার দরকার নেই, যে ওয়াজ আমাকে ফজরের সালাত আদায় করতে দেয় না। কি বলেন আপনি? ফরজ সালাত যে ওয়াজ আমাকে আদায় করতে দেয় না, সেটা আমার দরকার নেই। এটা স্রেফ ব্যবসা চলছে এদের, আর কিছু না, ধোঁকাবাজি। টাকা কম দিলে আসবে না। তো মানুষ কিসের মধ্যে নিমজ্জিত? ক্ষতির মধ্যে। সময়ের দিক দিয়ে সবচেয়ে বেশি ধোঁকা খায় আমরা বাঙালিরা। আমাদের সময়ের কোনো মূল্য নেই। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং আমলে সলেহ করেছে, ওয়াতাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দেয়, ওয়াতাওয়াসাউ বিস সবর, সবরের উপদেশ দেয়। দেখেন, হকের সাথে সবর, এই যে সালাফদের আত্মদেখ চলে আসছে। যখনই আপনি হক বলবেন, ঈমান আনবেন, তখনই আপনার সবর চলে আসবে। হকের সাথে কেন আল্লাহ সবর লাগিয়ে দিলেন? যখনই আপনি হক পথ গ্রহণ করবেন, আপনার স্ত্রী আপনাকে দেখতে পারবে না, আপনার ছেলে মেয়ে আপনাকে দেখতে পারবে না, আপনার পিতামাতা আপনাকে দেখতে পারবে না, আপনার গ্রামবাসী আপনাকে দেখতে পারবে না। সেই কাল থেকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে এই পর্যন্ত যারাই হককে গ্রহণ করেছে, যারাই ঈমানকে গ্রহণ করেছে, তাদেরকে অগ্নিকুণ্ডের পরীক্ষায় ঝাঁপ দিতে হয়েছে। এখানে যারাই আছে, আমি সহ, আমি যদিও
নামধারী আহলে হাদিস করে সন্তান, কিন্তু আমার উপর দিয়ে যে কত পরীক্ষা যায়। আপনি যে সহিহ আকীদা গ্রহণ করছেন, আহলে হাদিস নাম নাই নিলাম আপনাদের উপর, কিন্তু আপনি যে সহিহ আকীদা গ্রহণ করছেন, প্রত্যেকটি ব্যক্তির জীবনে এক একটা ইতিহাস হয়ে যাবে। আপনি জিজ্ঞেস করে দেখেন সবাইকে। একজন হিন্দুকে প্রশ্ন করেছিলাম, ও নও মুসলিম এসে বলছে যে আমি কিছু কালেকশন করবো, বলছে যে ভাই, ও পিঠ বের করে দিয়ে দেখাইছে যে ভাই আমার জীবনে আমি যখন হিন্দু থেকে মুসলিম হয়েছি আমার এত কষ্ট হয়নি, এই দেখেন আমার পিঠটা, আমি যখনই সহিহ আকীদা গ্রহণ করেছি, যখনই আমি হকের সন্ধান পেয়েছি, ওই মুসলিম হওয়ার পরে যেই অন্য একটা দলের মধ্যে ইসলাম গ্রহণ করেছিলাম তারাই আমাকে এবং অন্য অন্য দলের আমাকে যেভাবে বেধক পিটন দিয়েছে, এই যে আমার পিঠের অবস্থা, এই দেখেন আমার অবস্থা, যে আমাকে হিন্দু থেকে মুসলমান হতে এত কষ্ট হয়নি যত কষ্ট হয়েছে সহিহ আকীদায় আসতে। এটাই বাস্তবতা। একটা ছেলে যা ইচ্ছা নাস্তিক হয়ে যাবে, কোনো সমস্যা নাই, হিজবুত তাওহীদ হবে, কোনো সমস্যা নেই, যখনই সহিহ আকীদা গ্রহণ করবে তখনই সমস্যা। আপনি হেফাজত হন, জামাত ইসলাম হন, চরমনাই হন, আটরশি হন, ফুরপুরা হন, কোনো সমস্যা নেই, যে নাস্তিক হয়ে যাক কোনো সমস্যা নেই, যখনই আপনি সহিহ আকীদা গ্রহণ করবেন তখনই সমস্যা। তার মানে কি বোঝায়? যে কোরআন হাদিস গ্রহণ যেই করেছে, নবী রাসূল থেকে নিয়ে সাহাবায়ে কেরাম যেই করেছে, তারই সমস্যা এসে গেছে। আসবেই, পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা না দিলে তো আপনি সার্টিফিকেট পাবেন না। এটা তো আর আমার দেশের সার্টিফিকেট নয় যে টাকা দিলেই সার্টিফিকেট পাওয়া যায়, তাই না? না, কখনো না। আল্লাহ রাব্বুল আলামিন হকের সাথে সবরের কথা কেন বললেন? এরপরে সূরা আনকাবুত 29 নম্বর সূরা 2 এবং 3 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আহাসিবান নাস, মানুষেরা কি মনে করে নিয়েছে? আন ইয়াকুলু, তারা বলে, আমান্না, আমরা ঈমান এনেছি, এই কথা বললেই পার পেয়ে যাবে, মুক্তি পেয়ে যাবে। হুজুর আমার ঈমান ঠিক আছে, নামাজ না পড়লে কি হবে? আমার ঈমান ঠিক আছে, আছে না এরকম সুর কিছু? হ্যাঁ, হুজুর নামাজ পড়ি না তো কি আছে, আমার ঈমানটা ঠিক আছে। আল্লাহ বলছেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, তারা কি এই কথা বললেই নাজাত পেয়ে যাবে? ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না? ঈমান এনেছি বললেই কি ছাড় পেয়ে যাবে? না, ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে কি পরীক্ষা করা হবে না? ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালিয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ফালিয়ালামান্নাল কাযিবিন। তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তাদেরকেও পরীক্ষা করা হয়েছে। আল্লাহ কি এটা দেখবেন না কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী? মুখে মুখে যদি আমি ঈমান কি জিনিস দেখেন, আমি যদি এখানে ঢুকে মনে মনে যদি বলি যে আমি এত জায়গায় খুতবা দিলাম, ঢাকার শহরে কত খুতবা দিলাম, আজকে আমাকে দেখেও খুতবা দিতে দিল না বা আমাকে সালাত পড়াতে দিল না, এই আকাঙ্ক্ষা যদি মনের মধ্যে থাকে তাহলে শেষ। উল্টা কি হয়ে যাবে? রিয়া হয়ে যাবে, শিরকে আসকর হয়ে যাবে, মানে সালাত পড়তে আসতে শিরক করে বসলাম। মানে আমার মনের মধ্যে যদি এই হিংসা থাকে যে ছোট্ট একটা ছেলে সালাত পড়ালো, আমাকে দিল না, আমি যত বড় মাদানি হই আর যেই হই, মনের মধ্যে যদি এটা আসে তো শেষ। তো পূর্ববর্তী যাদেরকে পরীক্ষা করা হয়েছে, আল্লাহ কি দেখবেন না তোমাদের মধ্যে কে সত্যবাদী আর কে মিথ্যাবাদী? কে উবাই বিন সলুলের মতো মুনাফিক তোমাদের মধ্যে দাড়ি রেখে জুব্বা পরে তোমাদের সাথে শত্রুতা করবে, তোমরা বুঝতে পারবে না, কিন্তু আল্লাহ ঠিকই বুঝবেন। অতএব সাবধান। আমরা হতাশ হয়ে যাই, পরীক্ষা আসলে হতাশ হয়ে যায় না যে শেষ, আর বাঁচবো না। তো এই পরীক্ষার জন্য যার যত ঈমান বেশি তার তত পরীক্ষার গ্রেড বেশি। ইবনে মাজাহ 4023 নম্বর হাদিস, সাদ বিন আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন যে কুলতু ইয়া রাসূলুল্লাহ আইয়ুন নাসি আশাদ্দু বালান, সবচেয়ে বিপদগ্রস্ত বালা মুসিবত কার উপর বেশি আসে? তখন আল্লাহর নবী প্রথম বলছেন আল আম্বিয়াউ, নবীগণের উপর বিপদ বেশি আছে। হক গ্রহণ করলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত কতজন ছিল আপনারা বলেন তো দেখি? দেখছেন, সবাই জানেন না, তো পড়াশোনা করলে একজন দুইজন উত্তর দিছে। ইব্রাহিম আলাইহিস সালাম ইল্লা মিল্লাতা ওয়াহিদা, তিনি একাই এক উম্মত। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কোনো উম্মত ছিল না। ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর দাওয়াত দিয়েছিল জানেন? যদি 40 বছর বয়সে নবুয়ত পেয়ে থাকেন, সাধারণত নবীরা কি 40 বছর বয়সে
নবুয়ত পান। ইব্রাহিম আলাইহিস সালাম যদি 200 বছর হায়াত পেয়ে থাকেন, 160 বছর দাওয়াত দেওয়ার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম একজন উম্মতকেও আল্লাহর পথে আনতে পারেননি। তাতে কি ইব্রাহিম আলাইহিস সালাম ব্যর্থ নবী? না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 160 বছর 17 থেকে 18টা পরীক্ষা দেওয়ার পরে, এতগুলি পরীক্ষা দেওয়ার পরে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা মানে বিশাল পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা, অনেকগুলি পরীক্ষা দেওয়ার পরেও একজন উম্মতকে তার দ্বীনের পথে আনতে পারেনি। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম ধৈর্য ধারণ করে ইমানের উপর টিকে থেকে মানুষকে যে দাওয়াত দিয়েছিলেন, এই দাওয়াতের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন একটি সম্মান, এমন একটি মর্যাদা দিয়েছেন, কিয়ামত পর্যন্ত মুসলিমবাসীর পিতা হিসেবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কবুল করছেন তো করছেন। ইব্রাহিম আলাইহিস সালামের উপর দরুদ না পড়লে আপনার 2 রাকাত সালাত হবে না। মানে ইব্রাহিম আলাইহিস সালামের নামে দরুদ যদি না পড়েন তাহলে কি হবে না? সালাত হবে না। মিল্লাত আবিকুম ইব্রাহিম, মুসলিম মিল্লাতের একজন টাটকা, একদম কিয়ামত পর্যন্ত থাকবে উম্মতে মুহাম্মাদির শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মতের শ্রেষ্ঠ ইবাদত সালাত। সালাতের মধ্যে যদি আপনি ইব্রাহিম আলাইহিস সালামের নামে দরুদ না পড়েন, আপনার সালাতই হবে না। কি বুঝলেন? কি মর্যাদা দিল? কতদিন আগে চলে গেছে, কেন দিছে এটা? ইমানের উপর টিকে থেকে ইব্রাহিম আলাইহিস সালাম যে ধৈর্যের পরিচয় দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম উম্মত না পান, কিন্তু কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করে যাবে। এটা হলো দাওয়াতি কাজের পুরস্কার, এটা হলো ঈমানদারের পুরস্কার। প্রত্যেক ঈমানদারকে আল্লাহ রাব্বুল আলামিন ঠিক এইভাবেই পুরস্কার দিয়ে যাবেন। তাহলে পরীক্ষা আসবে, কিন্তু আমাদের টলে পড়া যাবে না। আপনি কিসের সমস্যা? রুজির সমস্যা? সূরা তালাক খোলেন। ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এই আয়াতটা একটু পরে দেখেন না, আয়াতের ব্যাখ্যায় সাহাবায়ে কেরাম কি বলেছেন? যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, যে ঈমানদার আল্লাহকে ভয় করে, অন্যায় কাজ থেকে, হারাম কাজ থেকে, মানুষের ভয় থেকে বেঁচে থাকে, আল্লাহ তাকে আল্লাহু মাখরাজা, তাকে ওই উদ্ধার করার জন্য, ওই পথ থেকে, ওই বিপদ থেকে উদ্ধার করার জন্য আল্লাহ একটা না একটা পথ বের করে দিবেন। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, তাকে আল্লাহ বিনা হিসেবে রিজিক দান করবেন, যে সে কল্পনাও করতে পারবে না কোথা থেকে রিজিক আসে। এখন বলেন যে আমি যদি সহিহ আকীদা গ্রহণ করি, আমি যদি সঠিক ঈমানটা গ্রহণ করি, তাহলে তো আমার রুজি কমে যাবে, আমার ব্যবসা বাণিজ্য কমে যাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম বলেছেন, এই আয়াতের উপরে যদি পৃথিবীর সমস্ত মানুষ বিশ্বাস করে, সমস্ত মানুষের জন্য এই আয়াতটাই যথেষ্ট। তার মানে কি এই আয়াত যথেষ্ট? মানে কি এই আয়াতের উপরে বিশ্বাস করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কোথা থেকে রুজি দেবে আপনি কল্পনাও করতে পারবেন না। কিন্তু আমরা তো এই আয়াতের উপর বিশ্বাসী নয়, এই আয়াতে বিশ্বাসী নয়। আমি চিন্তা করি যদি আমার চাকরিটা চলে যায়, আমি চিন্তা করি ইমামতি যদি চলে যায় তো খাবো কি? হক কথা কেমনে বলবো? ইমাম সাহেব তো জানে কিছু, পড়াশোনা কিছু করেছে, সে জানে, বুঝে। হক উচ্চারিত হলেই কি হবে? শেষ। কিন্তু ভয় কিসের? চাকরির। ভয় কিসের? রুজির। কিন্তু ইমানদারের ফিতনা আসবে, পরীক্ষা আসবে। ইমানদার এই পরীক্ষায় যদি উত্তীর্ণ হতে পারে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কি অবশ্যই সহযোগিতা করবে। সাহাবায়ে কেরামের দিকে তাকান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআনের এই আয়াতটি নাযিল হলো, সূরা বাকারা, আম হাসিবতুম মান তাদখুলুল জান্নাহ ওয়া লাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম। লোকেরা কি ধারণা করেছে জান্নাতে প্রবেশ করবে? আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাহ, তোমরা কি ধারণা করেছো যে জান্নাতে প্রবেশ করবে? ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বাসাউ ওয়াদ-দাররাউ ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলুর রাসূল ওয়াল্লাযিনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ। লোকেরা কি ধারণা করেছে যে জান্নাতে প্রবেশ করবে? অথচ পূর্ববর্তী লোক তোমাদের যারা এসেছিল, পূর্ববর্তী ঈমানদার, তাদের মতো অবস্থা তো তোমাদের এখনো হয়নি। তাদের অভাবের তাড়নায় তাদের এত মুসিবত স্পর্শ করেছিল, তাদের রসুল সব বলে উঠেছিল মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কখন আসবে?
তাদের রসুল পর্যন্ত বলে উঠেছিল, মাতা নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য কখন আসবে? চিৎকার দিয়ে বলে উঠেছিল, আল্লাহর সাহায্য কখন আসবে? সহ্য করা যায় না। সহিহ বুখারীর আপনার 3612 নম্বর হাদিস, খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবার ছায়ায় বিশ্রাম নিচ্ছিলেন, কাবার চত্বরে দেওয়ালের পাশে বসে খেজুরের পাটিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশ্রাম নিচ্ছিলেন। তখন খাব্বাব বিন আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি কি আমাদের জন্য দোয়া করবেন না? আমরা তো আর সইতে পারছি না, এত অত্যাচার, এত নিপীড়ন আমরা তো আর সইতে পারতেছি না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেদিন তাদেরকে বলেছিল, তোমাদের আগের লোকদের অবস্থা তো তোমাদের হয়নি। তাদের লোহার চিরুনি দিয়ে তাদের শরীরকে আশ্রয় দেওয়া হয়েছিল, তাদের মাথাকে করাত দিয়ে কেটে কেটে দ্বিখণ্ডিত হয়েছিল। তাদের মতো অবস্থা তোমাদের হয়নি। পূর্ববর্তী নবী এবং উম্মতদের যে অবস্থা হয়েছিল, সাহাবায়ে কেরাম পর্যন্ত পচা মাছ খেয়েছেন খাবার না পেয়ে। আপনি কার কথা বলবেন? ঈমান যারাই গ্রহণ করেছে তাদের ইতিহাস বলতে গেলে সময় কোলাবে না। আপনি দেখেন বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে হাবশা থেকে এসেছিল, হাবশা থেকে, আফ্রিকার মানুষ। বেলাল বিন রাবাহ, যার জীবনের মালিক আরেকজন, নিজের জীবনের মালিকও নিজে না। আল্লাহ তো আছেন, কিন্তু তিনি ছিলেন কেনা গোলাম। এই বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু যিনি ঈমান গ্রহণ করেছিলেন, তার কি অবস্থা ছিল সেই ইতিহাস তো সবাই জানেন। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাত পাও বেঁধে আপনার উত্তপ্ত বালুর মধ্যে শুয়ে দিয়ে জগদ্দল পাথর চাপিয়ে দিতেন। বেলাল বিন রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের জোরে শুধু বেঁচেছিলেন, কিন্তু তাদের কিছুই ছিল না, শুধু ছিল কি? ঈমান। ঈমানের কারণেই তারা দুনিয়াতে বেঁচেছিলেন। এছাড়া যেই নির্যাতন, যে শাস্তি তাদেরকে দেওয়া হয়েছিল, দুনিয়াতে বেঁচে থাকার কথা নয়। এরকম প্রত্যেকটি সাহাবায়ে কেরামের দিকে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কি ছিল? বলছে 3 দিন পর্যন্ত না খেয়ে থাকে। এক বেলা না খেলে আমাদের অবস্থা খারাপ হয়ে যায়। যারাই ঈমান গ্রহণ করেছে তারাই মুসিবতে পড়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাদের শরীরে হাড্ডিকে ভেঙে ফেলা হয়েছে, হাড় গোস্ত ছিন্ন বিচ্ছিন্ন করা হয়েছে, তারপরেও তারা ঈমান থেকে টলও করেনি। আর তোমরা আসছো এখনই সাহায্য চাওয়ার জন্য। আল্লাহর সাহায্য অতি নিকটে, অতি নিকটে আল্লাহর সাহায্য। কিন্তু আমরা হতাশ হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা রোমের 47 নম্বর আয়াতে বলছেন, 30 নম্বর সূরা, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। এই আয়াত যদি আমার অন্তরে থাকে তাহলে আমার আর কোনো সমস্যা হবে না। আল্লাহর উপর ওয়াজিব, আল্লাহর উপর দায়িত্ব মুমিনদেরকে সাহায্য করা। আচ্ছা, কোন দিয়ে আয়াত যদি বুঝে মানুষ, তাহলে এত টেনশন করবে? আজকে কাফের মুশরিক আমাদের উপর অত্যাচার কেন করে? সারা পৃথিবীতে মুসলিমে ভরপুর না? 313 জন সাহাবী। আর কোথায় বদরের যুদ্ধে কতজন? কাফের কতজন? 1000। 313 জনের মোকাবেলা করছে 1000 জনে। আজকে মুসলিমে ভরপুর, এরপরেও মুসলিমকে কোন ঠাসা করতেছে কেন? আসলে প্রকৃত মুসলিম নাই, নাই তো। আল্লাহ বলেছেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। মুমিনদেরকে সাহায্য করা আল্লাহর উপর ওয়াজিব, আল্লাহর উপর ফরজ। আল্লাহ অবশ্যই সাহায্য করবেন মুমিনদেরকে। মুমিনরা হতাশ হয় না, কিন্তু আমাদের নীতি, নৈতিকতা, চরিত্র সব নিচে নেমে গেছে। কি আলেম বলেন আর কি হুজুর বলেন, মাহফিলে এনে টাকা কম দিয়ে দেখেন কি অবস্থা হয়। জীবনে আর ডেট পাবেন না আপনি। সাহায্য কোথেকে আসবে? আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। সূরা মুহাম্মদ 7 নম্বর আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তানসুরুল্লাহা ইয়ানসুরকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, ইন তানসুরুল্লাহ, তোমরা আল্লাহকে সাহায্য করো, ইয়ানসুরকুম, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, ওয়া ইউসাব্বিত আকদামাকুম, তোমাদের পাকে সুদৃঢ় করে দিবেন। আল্লাহ কি করবেন? তোমাদের পা কাফেররা ধাক্কা মেরে টলাতে পারবে না। তোমাদের তো কিসের টেনশন? তোমরা আল্লাহকে সাহায্য করো, মানে আল্লাহর উপর ঈমান ঠিক রাখো, শিরিক কুফর করো না, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন। তোমাদের পা তারা ধাক্কে লড়াতে পারবে না। সাহাবায়ে কেরাম কি করেছিল? খেজুরের ডাল দিয়ে মেশক করতেছিল, মনে হচ্ছে যেন খেজুর গাছ চাপাচ্ছে। কাফেররা এমনি দৌড় দিয়ে চলে গেছে।
সাহাবায়ে কেরামের কিছুই ছিল না, তাদের টাকা পয়সা ছিল না, তাদের কি ছিল? ঈমান ছিল। তাদের শক্তি ছিল না এরকম, দেখলে মনে হচ্ছে ধাক্কা দিলেই পড়ে যাবে। কিন্তু সেই সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন কি সাহায্য করেনি? আমাদের কেন সাহায্য আসে না? আমাদের কেন এত সমস্যা? যদি পৃথিবীতে একজন ইমানদার বেঁচে থাকে, পাক্কা সলিড ইমানদার, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ইমানদারের জন্য পৃথিবীকে ধ্বংস করে দিবেন না। একজন ইমানদার যদি বেঁচে থাকে পৃথিবীতে, তার মানে কি বুঝলেন? আর কিয়ামতের আগ মুহূর্তে জালেম এসে কাবা ঘর ভেঙে দেবে, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ কাবা তওয়াফ করবে, কিন্তু আল্লাহ বলবেন এই মিথ্যা তাওয়াফের আমার দরকার নেই, কাবা ঘর ভেঙে দাও। আর ইমানদারের কত শক্তি আপনি চিন্তা করেন, সারা পৃথিবী বেঁচে আছে ইমানদারের ইমানের তাকিদে। ইমানদারের ইমান যদি না থাকে তাহলে পৃথিবী আর টিকবে না, সেদিন পৃথিবী শেষ হয়ে যাবে। আল্লাহ বলছেন যে তোমাদের পাকে আমি সুদৃঢ় করে দেব, তোমাদের টেনশনের কোনো কারণ নেই। আর আল্লাহ রাব্বুল আলামিন যদি আপনাকে ভালোবাসেন, আল্লাহর ভালোবাসায় যদি আপনি জয়ী হতে পারেন, যদি আপনার ইমানটা ঠিক হয়ে যায়, সহিহ তিরমিজির 3010 নম্বর হাদিস, এই হাদিসটা পড়তে গেলে আমার অন্তরটা শান্ত হয়ে যায়। যদি আপনি ইমানদার হতে পারেন, যদি আল্লাহকে আপনি খুশি করতে পারেন। জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব মনমরা হয়ে থাকতেন। তার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা আখবিরুকুম, আমি কি তোমাকে একটা সুসংবাদ দেব না? তোমার এত মনটা খারাপ। বলছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন, অনেকগুলি ছেলে মেয়ে রেখে গেছেন, অনেক ঋণ রেখে গেছেন, উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছেন। এই বাচ্চা কাচ্চাগুলি আমি কিভাবে লালন পালন করি, এই ছেলে মেয়েগুলি আমি কিভাবে লালন পালন করি, আর এত ঋণ আমি কিভাবে শোধ করব? আরেকদিন আরেকটা কথা জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছিলেন, তিনি বিবাহ করেছেন। বলছে যে তুমি একটা যদি কুমারী মেয়ে বিবাহ করতে, বলছে কি বিবাহ করেছো? বিধবা একজন মেয়ে বিবাহ করেছে। বলছে কুমারী মেয়ে যদি বিবাহ করতে, তুলাই বুকাও তুলাই বুহা, তুমি তার সাথে খেলতে, সে তোমার সাথে খেলতো। তো বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার আব্বা উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে, আমার ছোট ছোট ভাই বোনগুলি রেখে গেছে, যদি আমি একটা কুমারী মেয়ে বিবাহ করতাম তাহলে আমার ভাই বোনকে দেখতো না, এই ছোট ছোট বাচ্চাগুলি দেখতো না। দেখে ওই হাদিসের মধ্যে এই 3010 নম্বর হাদিস তিরমিজি বলছে, জাবের আফালা উবাশিরুকা, আমি তোমাকে একটা সুসংবাদ দেই। তার বলছে আল্লাহ রাসূল, আমার মনটা তো বিষণ্ণ, একটা সুসংবাদ দিলে তো ভালোই হয়। বলছে জাবের, জানো তোমার আব্বার সাথে আল্লাহ কি আচরণ করেছেন? আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তখন বলছে লাকিয়াল্লাহু আবাকা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার আব্বার সাথে সাক্ষাৎ করেছেন। কাল্লামাল্লাহু বিগাইরি হিজাবিন, এবং তোমার আব্বাই একমাত্র ব্যক্তি যার সাথে আল্লাহ রাব্বুল আলামিন পর্দাবিহীন কথা বলেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যে তোমার আব্বাই একমাত্র ব্যক্তি, কথা হাদিসের ভাষা দেখছেন, লাকিয়াল্লাহু আবাকা, তোমার আব্বার সাথে আল্লাহ সাক্ষাৎ করেছেন। এমন হওয়া উচিত ছিল যে তোমার আব্বা আল্লাহর সাথে সাক্ষাৎ করেছেন, না আল্লাহ তোমার আব্বার সাথে সাক্ষাৎ করেছেন, এবং বিগাইরি হিজাবিন, কাল্লামাল্লাহু বিগাইরি হিজাবিন, আল্লাহ রাব্বুল আলামিন পর্দাবিহীন তোমার আব্বার সাথে কথা বলেছেন। দুনিয়াতে যে জান্নাত দেখা যায়, আপনি জানেন? কোরআনের আয়াতটা পড়ে দেখেন। ওই যে আসিয়া, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা। আসিয়া কার স্ত্রী? ফেরাউনের স্ত্রী। আসিয়াকে মারে। আসিয়া কি ছিলেন? ইমানদার না বেঈমান? আসিয়াকে মারে, আসিয়াকে বারবার মারে। আল্লামা নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ এই আয়াতের তাফসিরে, সূরা তাহরিমের এই আয়াতের তাফসিরে হাদিস নিয়ে এসেছেন 11 নম্বর আয়াত। এভাবে 4 হাত পায়ে 4 কড়া মেরে জগদ্দল পাথর যখন বুকের উপর চাপিয়ে দিছে, তখন আসিয়া আসমানের দিকে তাকিয়ে আল্লাহকে ডাকে, আল্লাহ রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা, আল্লাহ তুমি আমার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখনই আসিয়া বলছে রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, তখনই আল্লাহ রাব্বুল আলামিন 7 আসমানের দরজা ভেদ করে আসিয়াকে দুনিয়া থেকে জান্নাতের ঘরটি দেখিয়ে দিলেন। আসিয়া মনে মনে হাসে,
আসিয়া একজন কাফেরের স্ত্রী, দুর্ধর্ষ কাফেরের স্ত্রী। আসিয়া বলে, রব্বি নিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তোমার নিকটে আমার জন্য জান্নাতে একটি ঘর বানাও আল্লাহ। আসিয়ার দোয়া আল্লাহ কবুল করে নিলেন। আসিয়া দুনিয়া থেকে জান্নাতের ঘর দেখতে পারে। মানে কি, ইমানদার যদি সলিড হয়, ইমান যদি পাকাপোক্ত হয়, তাহলে আল্লাহ যদি দোয়া আপনার কবুল করে, আপনার কোনো সমস্যা, কোনো অভাব থাকবে না। আপনি বিশ্বাস করেন, বিশ্বাস করেন এই মসজিদ যারা করেছে তাদের কি এত অর্থ আছে যে নিজেরা করবে মসজিদ? হ্যাঁ, এটি কি ভাবছিলেন যে কোটি টাকা খরচ করে মসজিদ করবে? এটি কি ভাবছিলেন 2 বছর আগে? এই চিন্তা মাথায় ছিল? কোত্থেকে করছেন আপনি নিজেও বলতে পারবেন না। কোত্থেকে আসছে আপনি নিজেও বলতে পারবেন না যে কোত্থেকে আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে। এটা মাথায় ছিল না যে এই জায়গার মধ্যে 2 তলা মসজিদ হয়ে যাবে, যার 1 কাঠা যায় 1% জমির দাম 4 লক্ষ টাকা। কে ব্যবস্থা করে দিল? আল্লাহ আপনার সমস্যার সমাধান করে দেবে। আসিয়াকে যদি দুনিয়াতে জান্নাত দেখাতে পারে, আল্লাহ আমাকে দেখাতে পারে না? কিন্তু আমার ওরকম ইমানটা লাগবে ভাই। আপনি কার দিকে যাবেন, কোন দিকে যাবেন? আপনি এই যুগে দেখবেন, চলেন যাই, মদিনার প্রথম ইমাম, যিনি হাদিসের প্রথম কিতাব লিখেছেন, তার নাম কি? ইমাম মালিক রাহিমাহুল্লাহ। তাদের পরীক্ষা আছে। সাহাবায়ে কেরামের দিকে তাকান, যতগুলি সাহাবায়ে কেরাম ছিলেন, ওমর ইবনুল খাত্তাব, উসমান ইবনে আফফান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম। ওমর ইবনুল খাত্তাব শাহাদাতের পেয়ালা পান করবেন, দোয়া করতেছেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। সাহাবায়ে কেরাম বলতেছে, হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব, ইসলাম তো বিজয় হয়ে গেছে, যুদ্ধ জিহাদ শেষ হয়ে গেছে, আপনি কিভাবে ইসলাম গ্রহণ করবেন? আপনি কিভাবে শাহাদাত গ্রহণ করবেন? একটু চেপে চেপে বসেন, আরেক ভাইকে বসার সুযোগ করে দেন। নামাজ পড়ার জায়গা নিয়ে বসেন, তার জায়গা ভালো করে হবে। হে আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার দোয়া কিভাবে হবে? আপনি তো বলতেছেন যে শহীদ মৃত্যু দাও এবং যেন রাসূলের দেশে মৃত্যুবরণ করতে পারি, কিন্তু ওমর ইবনুল খাত্তাবের দোয়া কবুল হয়েছিল না? কোথায় কবুল হয়েছিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জায়নামাজের মুসাল্লায়, যেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিজদা দিয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে, সেই মসজিদে নববীতে সালাতের ইমামতিরত অবস্থায় তাকে মেরে দিল, তাকে শহীদ করে দিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। যার ভয়ে বলা হয় যে বাঘে মশে একসাথে পানি খেত, কোনো দ্বন্দ্ব ছিল না তার সময়ে, ওমর ইবনুল খাত্তাবের সময়ে। সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঈমান আনার কারণে কি করতে হয়েছে? জীবন দিতে হয়েছে। আর আপনি আমি টলে পড়ে যাই, শেষ হয়ে যায়। ওসমান ইবনে আফফানকে কিভাবে মারা হয়েছে? কোরআন তেলাওয়াতরত অবস্থায় মারা হয়েছে, তাকে পানির পিপাসা দিয়ে মারা হয়েছে। উসমান ইবনে আফফানকে খাদ্য বন্ধ করে দেওয়া হয়েছিল, তিনি নিজে কুয়া খরিদ করে দিয়েছিলেন, সেখান থেকে তাকে পানি পান করতে দেয়নি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ফেরেশতা যাকে দেখে লজ্জা পায়, এত লজ্জাশীল মানুষ ছিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মারতে আসবেন, আবু বকর সিদ্দিকের ছেলে আব্দুল্লাহ দাড়ি পেরে ধরলেন, দাড়ি ধরে হেঁচকা টান দিলেন। তখন বললেন যে তোর বাপ বেঁচে থাকলে দাড়ির মর্যাদা বুঝতো। এ কথা বলার সাথে সাথে দাড়ি ছেড়ে দিয়ে চলে গেছিলেন। ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআন পড়তেছিলেন, লোকেরা বিদ্রোহ করবে, তখন বলছে যে আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, উহুদের পাহাড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দাঁড়ানো ছিলাম, উহুদের পাহাড় থর থর করে কাঁপতেছিল। তখন আল্লাহ নবী বললেন, উসবুক ইয়া উহুদ, শান্ত হয়ে যাও উহুদ, ফাইন্না আলাইকা নাবিয়্যুন ওয়া সিদ্দীকুন ওয়া শাহিদা, তোমার উপরে একজন নবী দাঁড়ানো আর একজন সিদ্দিক দাঁড়ানো এবং 2 জন শহীদ দাঁড়ানো, 3 জন শহীদ দাঁড়ানো। শহীদ কে কে হয়েছে? যে ওমর রাদিয়াল্লাহু আনহু শহীদ হয়ে গেছেন, আমি উসমান বাকি আছি, আবু বকর সিদ্দিকও চলে গেছেন, আমি উসমান ইবনে আফফান এখন বাকি আছি। তারা 2 জনই চলে গেছেন, কিন্তু আমি তো শহীদ হয়ে গেছি, আমি তো শহীদ নবী ঘোষণা করে গেছি। উহুদের পাহাড়, উহুদের পাহাড় নবীকে ভালোবাসতেন, আমাদেরকে ভালোবাসতেন। ইমানের ভালোবাসা বুঝেন না? আমরা বুঝি না, কিন্তু খেজুর গাছ বুঝেছিল। এই হাদিস পড়েন নাই বুখারীর হাদিস?
রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হেলান দিয়ে খুতবা দিতেন, মরা খেজুরের গাছের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন। দেখেন তো কি সুন্দর ভালোবাসা খেজুরের গাছের। খেজুরের গাছের মধ্যে কি ঈমান! এটা তো কোনো গালগপ্প নয়। খেজুরের গাছের সাথে হেলান দিয়ে আল্লাহর নবী খুতবা দিতেন। যখন নতুন মিম্বার আনা হলো, একজন মহিলা মিম্বার দান করলেন, ঝাউ কাঠের মিম্বারে উঠে খুতবা শুরু করলেন, তখনই মসজিদের মধ্যে গুনগুন করে কান্নার আওয়াজ আসতেছে, মানুষের মতো কান্নার আওয়াজ আসতেছে। তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এদিক ওদিক দেখলেন, গিয়ে দেখেন মরা খেজুরের গাছ থেকে কান্না চলে আসতেছে, পানি বের হচ্ছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও হে খেজুরের গাছ, তুমি কাঁদো কেন? তখন মরা খেজুরের গাছের জবান আল্লাহ খুলে দিয়েছেন নবীর ভালোবাসায়। তখন বলছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি আমার গায়ের সাথে হেলান দিয়ে খুতবা দিতেন, আমার তো খুব ভালো লাগতো। আমার থেকে চলে গেছেন, আপনার বিয়োগ ব্যথায় আমার কান্না চলে আসছে, আল্লাহ আমার জবান খুলে দিয়েছে। তখন আল্লাহর নবী খেজুরের গাছকে বললেন, ওরে খেজুরের গাছ, শান্ত হয়ে যা, আল্লাহ তোকে জান্নাতের খেজুরের গাছ বানিয়ে দেবে। খেজুরের গাছ জান্নাত কামাই করে নিল, খেজুরের গাছ জান্নাতে চলে গেল, মরা খেজুরের গাছের জবান খুলে গেল। কিন্তু আমাদের জবানটা খুলে না, আমাদের হৃদয়টা কাঁদে না আল্লাহর নবীর জন্য। আমাদের ঈমান এত দুর্বল হয়ে গেছে আজকে, আমরা ধোঁকাবাজি করি। খেজুরের গাছের জবান খুলে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া প্রাপ্ত হয়ে খেজুরের গাছ জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেল। কিন্তু আমরা কামাই করতে পেরেছি জান্নাতের সার্টিফিকেট। আমাদের তো নবী এখন আর নাই, আমরা কাকে বলবো? সে আল্লাহ রসুল সাহাবায়ে কেরাম বলতেন, আল্লাহর নবী আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন জান্নাতে যেতে পারি। আমাদের তো নবী এখন বেঁচে না, আমরা কাকে বলবো? আমরা আল্লাহকে বলবো, আল্লাহ নবীর সুপারিশের মাধ্যমে যেন আমরা জান্নাত যেতে পারি। আল্লাহ আমাদের চাওয়া এটাই, আল্লাহ তোমার কাছে আর কোনো চাওয়া আমাদের নাই। আল্লাহ যেন ঈমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি, বেঈমান হয়ে যেন মৃত্যুবরণ না করি। আল্লাহ তোমার কাছে এটাই চাওয়া, আল্লাহর কাছে এই চাওয়া বলেন আল্লাহর কাছে। ইমাম যখন খুতবার মিম্বরে দাঁড়ায় তখন দোয়া কবুল হয়। এত কিছু দরকার নেই। আপনি যদি আপনার মনে যদি আকাঙ্ক্ষা থাকে যে আমি শহীদ হব, আল্লাহ আপনাকে ঘরে বসেও শহীদ করতে পারেন। আপনি ঈমান নিয়ে দেন দুনিয়া থেকে যদি বিদায় নেন, আপনি বহুত কিছু করলেন, অনেক কিছু করলেন, কিন্তু শেষ মুহূর্তে যদি আপনি বেঈমান হয়ে যান, তাহলে ওই আপনার কষ্টের কোনো দাম নেই। যদি আপনি মরার সময় ঈমান না নিয়ে দুনিয়া থেকে না যেতে পারেন। আপনার ঈমানটা হলো আসল জিনিস। ঈমানদার ঈমান আনলে কষ্ট হবেই হবে, ঈমানদার ঈমান আনলে কষ্ট হবেই হবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ মদিনার প্রথম ইমাম, যিনি হাদিসের কিতাব লিখেছেন মদিনার মাটিতে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ শাসকের কথা শোনেননি। মুতা বিবাহ, ঠিকা বিবাহ, মানে কিছু খেজুরের বিনিময়ে এক রাত্রি আপনি বিবাহ করবেন। সব দরবারি আলেম ফতোয়া দিল যে এই বিবাহ জায়েজ, কিন্তু ইমাম মালিক রাহিমাহুল্লাহ, জনগণ বলল ইমাম মালিক না বললে আমরা এটা মেনে নিব না। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ তিনি বললেন, না, এটা কখনো সম্ভব না, এই মুতা বিবাহ আমি জায়েজ করতে পারবো না। শাসক ইমাম মালিক রাহিমাহুল্লাহকে ডেকে পাঠালেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যে ইলমের কাছে আসতে হয়, ইলম কারো কাছে যায় না। ইমাম মালিক রাহিমাহুল্লাহকে তখন শাসক আসলেন, আর ছাত্ররা এগিয়ে নিয়ে আসতে চাইল। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন যে না, খবরদার, এখানে হাদিসের দাস হচ্ছে, কোনো ব্যক্তি হাদিসের যে সম্মানী নয়, সে যাই হোক, সে শাসক হোক আর যাই হোক, হাদিস হলো সবচেয়ে সম্মানী জিনিস। অতএব বসো। শাসক এসে দর্শে বসে গেলেন। ইমাম মালিক রাহিমাহুল্লাহ হাদিস শেষ করলেন। শাসকের কথা কিন্তু সেদিন শুনেননি, কারণ হাদিস একদিকে, শাসকের কথা আর একদিকে। তখন ইমাম মালিক রাহিমাহুল্লাহকে কি নির্যাতন সহ্য করতে হয়েছিল! তাকে এমন বেধক পিটন দেওয়া হয়েছিল, তার হাত শেষ পর্যন্ত আর উপরে উঠাতে পারেনি। শুধু তাই নয়, তার মাথা নেড়া করে, আপনার মাথার চুল কামিয়ে দিয়ে পুরা শহর ঘোরানো হয়েছে। পেট খারাপ গাধার পিছনে তাকে বেঁধে দিয়েছিলেন, গাধা পায়খানা করে তার নাক কান বেয়ে বেয়ে পড়ে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ সেদিন বলেছিলেন, ওহে ইয়া আহলে বাগদাদ, হে বাগদাদবাসী, তোমরা শুনে রাখো যে আমি ইমাম মালিক, যারা আমাকে চেনো, আমি মালিক ইবনে আনাস, আমি ইমাম মালিক ইবনে আনাস। তোমরা শুনে রাখো, যারা আমাকে চেনো তারা তো চেনোই, তাদেরকে আর কি বলবো, কিন্তু যারা আমাকে চেনো না তারা শুনে রাখো, আমি হক পথে আসি থাকবো। আমি নবীর কথার বাইরে কোনো ফতোয়া দিতে পারবো না, আমি মুতা বিবাহ জায়েজ করতে পারবো না, আমাকে যা ইচ্ছা তাই করা হোক। আমি হলাম ইমাম মালিক। আজকে ইমাম মালিক রাহিমাহুল্লাহ এত সম্মানী মানুষ, তাকেও নির্যাতন করা হয়েছে। আপনি কার দিকে তাকাবেন? ইমাম ইবনে তাইমিয়ার দিকে তাকান, কোন দিকে যাবেন আপনি? আরেকবার জেলখানায় ঢুকেছে আর বের হয়েছে।
ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর খেদমত করার জন্য তার ছেলে ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ তিনি বলছিলেন যে উস্তাদের খেদমত করব। তাকেও ছেলে ভরা হলো, জেলখানে ঠিকই ভরা হলো, কিন্তু দুইজনকে দুই ছেলে রাখা হয়েছিল। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর এত ইমাম, এত ইমান, এত ইলমের প্রতি নেশা। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহকে যখন দমাতে না পারলো, তখন বলল যে ইমাম ইবনে তাইমিয়ার হাত থেকে খাতা কলম কেড়ে নাও, একে তো জেলখানায় এনে দমানো যাচ্ছে না। তখন ইস্কান্দারিয়ার জেলখানার বাবুর্চিকে বলে, ও বাবুর্চি, তুমি আমাকে কিছু কয়লা দাও, এই কয়লা দিয়ে জেলখানার ওয়ালে লিখে যাবো, এখান থেকে মানুষ ইলম হাসিল করবে। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে মৃত্যুবরণ করলেন। শাসক তাকে জেলখানায় রাখলেন, জেলখানার মধ্যে মৃত্যুবরণ করলেন। ইবনুল কাইয়্যিম আল জাওজি রাহিমাহুল্লাহ বলছিলেন যে জীবনের শেষবারের মতো আমার উস্তাদের লাশ একবার দেখতে দাও, তবু তাকে দেখতে দেওয়া হয়নি। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহর মৃত্যুর মাধ্যমে হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করলেন। বিজয় এমনি আসে নাই, ইমানদারের পরীক্ষার মাধ্যমে দুনিয়াতে ইসলাম বিজিত হয়। ইমানদারের পরীক্ষার মাধ্যমে দুনিয়াতে ইসলাম আসে, এমনি আসে না। আপনি কার দিকে তাকাবেন? ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহর দিকে তাকান। 10 লক্ষ হাদিসের হাফেজ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একদিন দোয়া করতেছে, আল্লাহ বাগদাদের মরক মশক এই চুরকে আল্লাহ তুমি হেদায়েত দান করো। ছেলে আব্দুল্লাহ বলছে, আব্বা আপনি চুরের জন্য দোয়া করেন কেন? বলছে ওই চুর হলো আমার উস্তাদ, চুরের কথায় আমার ঈমান তাজা হয়ে যায়, 2 সরকার পার হয়ে যায়। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জেলখানা থেকে বের হয় না। বলছে চুর হলো আমার উস্তাদ। বলে কিভাবে? যে আমি যখন জেলখানায় আমাকে প্রতিদিন পিটন দেয়। মুহাদ্দিসিনে কেরাম বলছেন, উলামায়ে কেরামগণ বলছেন যে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে এমন মার দেওয়া হয়েছে, ডেইলি 1000 বেত্রাঘাত করেছে 100 জল্লাদে, মানে প্রত্যেকজন 10টা করে। যে এই মার যদি, এই পিটন যদি হাতির উপরে দেওয়া হতো, হাতি মারা যেত। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল শুধু আল্লাহর জিকিরে বেঁচে আছেন। ইমাম আহমদ বিন হাম্বল বলছে যখন এত মারে, তখন আমি বলি যে আমি এই দরবারে আলেমদের সাথে মিলে যাই, কি আর করবো, এত মার তো আর সহ্য হয় না, ডেইলি 1000 বেত্রাঘাত। তখন ওই চুর আমাকে বলে, ওহে ইমাম আহমদ বিন হাম্বল, আমাকে এত মারে, আমি চুরি ছাড়ি না, আর তোমাকে এই মারের জন্য তুমি দিন ছেড়ে দিবে? তখন ওই চুরের কথায় আমার ইমানটা তাজা হয়ে যেত। তাই জন্য বলি যে ওই চুর, আল্লাহ চুরকে হেদায়েত দান করো। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ আরেকটা কথা আছে। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ যখন মৃত্যুর আগ মুহূর্তে বেহুশ হয়ে গেলেন, বেহুশ হয়ে গেছেন, তখন ছেলে আব্দুল্লাহ বারবার বলতেছে, আব্বা আপনি কালেমা পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। তখন ওই মুহূর্তে ইমাম আহমদ বিন হাম্বল বলছে, লা লা এখন না, এখন না, পরে। কিছুক্ষণ পরে ছেলে দেখতেছে যে আমার আব্বার কেন এই অবস্থা, আমার আব্বা হাদিসের জন্য এত কষ্ট করে গেলেন, আমার আব্বাকে কালামে পড়তে বলছি, আমার আব্বা না করতেছে, কারণটা কি? যখন হুঁশ ফেরার পরে ছেলে জিজ্ঞেস করছে, আব্বা আপনার কেন এই অবস্থা? তখন বলছে, যখন আমি বেহুশ হয়ে গেলাম, ইবলিস শয়তান আমাকে বলছে, ও হে আহমদ, তোকে এত আমি চেষ্টা করলাম, এই পথ থেকে ফেরাতে আমি পারলাম না, মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে গেলাম, আমি পারলাম না। তখন ইমাম আহমদ বিন হাম্বল বলেছিল, ও হে ইবলিস শয়তান, এখন নয়, এখনো নয়, ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত না, যতক্ষণ পর্যন্ত আমি ঈমান নিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে নিব, ততক্ষণ পর্যন্ত আমি নিশ্চিত নয়। তার মানে কি বুঝলেন? ঈমানটা কি জিনিস? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে মানুষ কুত্তার মতো পিটেছে, মানুষ গরু ছাগলকে এত পিটন দেয় না, হাতিকে এত পিটন দেয় না, কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহকে এত মার দিয়েছে। কিন্তু ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ঈমান থেকে ডরে পড়েনি। যার ঈমান যত বেশি, তার বিপদ তত বেশি। আমরা তো 2-1 জন জেলখানায় গেলেও খারাপ মানুষ না হলে কি জেলখানায় গিয়েছে? ওর খারাপ মানুষ না হলে কি এত অসুখ বিসুখ হয়, এত বিপদ হয়? না ভাই, কথা বলবেন না, আপনি গুনাহগার হবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ জেলখানার মধ্যে, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ যার নামে এত অনুসারী, সে কোথায় মারা গেছে? জেলখানার মধ্যে। এত ধনী মানুষ ছিলেন, কুফা নগরীর সবচেয়ে ধনী মানুষ ছিলেন ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ। তাকে জেলখানার মধ্যে বিষ খাওয়িয়ে মারা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কীভাবে মারা হয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু ওই বিষের প্রতিক্রিয়ায় মারা গেছেন। আপনি কোথায় যাবেন? এখন আসেন, এই বর্তমানে আসেন। ডাক্তার জাকির নায়েক কী করেছিল? কারো ক্ষতি করেছিল? তাকে এখন কোথায় রাখছে? কোথায় রাখছে?
দেশান্তরী করে দিছে, তার মাটি ভিটা সব কিছু, বাড়ি ঘর, নিজের প্রতিষ্ঠিত স্কুল মাদ্রাসা কলেজ সব বাজেয়াপ্ত করে তাকে দেশ থেকে তাড়িয়ে দিয়েছে। যারা ইমানকে শক্তভাবে নিয়েছে তাদেরকে বাড়ি থেকে বের করে দিবে, তারা আরামে দিন যাপন করতে পারবে না। আপনি বললেন যে এত বড় বড় হুজুর তাদের কি ইমান নেই? আছে, ওরকমই আছে। যারা ইমানকে শক্তভাবে, বাংলাদেশের কথা বলেন, অন্যদিকে কেন যান? দেখেন না প্রফেসর ডক্টর আসাদুল্লাহ আল গালিবের দিকে তাকান, তার কি কোটি কোটি টাকার সম্পত্তি আছে, তাকে জেলখানে কেন ভরলো? এখনো তো মামলার ঘানি টানে কেন? কার দিকে তাকাবেন? যার দিকে তাকান, আপনি যেই দিকে তাকান, যারা ইমান এনেছে, যারা ইমানকে শক্তভাবে গ্রহণ করেছে তারাই বিপদে পড়েছে। আপনিও পড়বেন, এটা আপনার জন্য পরীক্ষা। আর এই পরীক্ষা, ওই যে আল্লাহ বলছে যে পরীক্ষা করা হবে না, হুমলা ইফতানুন, তাদেরকে পরীক্ষা করা হবে না, তাদেরকে এমনি জান্নাতে ঢুকিয়ে দেবেন আল্লাহ না। প্রত্যেক যুগে, প্রত্যেক কালে, প্রত্যেকটা নবী রাসূল, প্রত্যেকটা ইমানদার ব্যক্তি আপনার নির্যাতন সহ্য করেছে। কেউ নির্যাতন ছাড়া ছিল না, সবাই নির্যাতন সহ্য করেছে। অতএব আপনি প্রস্তুত থাকেন। আপনি টলে পড়বেন, টলে পড়লে আপনি শেষ। দুনিয়ার জীবন কত বছর? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে আমার উম্মতের গড়ায়ু 60 বছর। আমি একটা মানুষ, আমার তো 30 বছর হয়ে গেছে, 31 বছর চলে গেছে, আর বড় 30 বছর, অর্ধেক তো ঘুমিয়ে যাবে, শেষ। আপনি যত কোটি টাকার মালিক হন, কি লাভ হবে? কোনো লাভ হবে? কিচ্ছু হবে না। রাষ্ট্রপতি জিল্লুর রহমান চলে গেছে না? না আছে এখনো? তার কি টাকা পয়সার অভাব ছিল? অভাব ছিল না, সে চলে গেছে, তার কোনো আলোচনা এখন আর হয় না। ক্ষমতাশীল হিটলার চলে গেছে, তার কোনো আলোচনা হয় না ওরকম। কিন্তু ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ চলে গেছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ চলে গেছে। আজকের জুমার দিনে লক্ষ কোটি মসজিদে আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলতেছে, ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। মানুষ চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছে তার কথা মনে করে, তার জীবনী মনে করে। কোনো মসজিদে না কোনো মসজিদে ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহর জীবনী পড়া হচ্ছে, মুসনাদ আহমদ থেকে হাদিস পড়া হচ্ছে, তার জন্য লক্ষ কোটি মানুষ দোয়া করতেছে। কি করেন আপনি? ইমানদার হিসেবে কিছু কাজ আপনি নিয়ে যান। আজকে জুমার খুতবার শেষের দিকে বলবো কিছু কথা, আল্লাহ যেন তৌফিক দান করে, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। প্রিয় উপস্থিতি, আপনাদেরকে কিছু পরামর্শ দিয়ে যাব। এখানে আসার প্রায় 4-5 মাস ধরে কথা চলে, আসা হয় না। একটা পরামর্শ দিয়ে যাব, সেটা হলো, এখানে দেখলাম আপনারা অনেক এগিয়ে গেছেন। এখানে কি সবাই কোরআন পড়তে পারেন? একটু আওয়াজ দিন, আপনারা একটু কথা বলেন। এক একটা জুমা, এক একটা ক্লাস, সবাই কোরআন পড়তে পারেন? সবাই কোরআন পড়তে পারেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আমার উম্মতের যার 60 বছর হয়ে গেছে তাকে কি দেওয়া হবে না? ছাড় দেওয়া হবে না। সহিহ বুখারীর হাদিস। যার 60 বছর হয়ে গেছে তাকে কোনো বিষয় ছাড় দেওয়া হবে না। তোমাকে 60 বছর হায়াত দিলাম, এখনও তুমি কোরআন শিখতে পারোনি, যদি আল্লাহ জিজ্ঞেস করে তাহলে কি করবেন? কোনো উপায় আছে? কি হবে টাকা পয়সা দিয়ে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সংক্ষেপে বলে যায়, যে কবরের মধ্যে যখন বান্দার আযাব হবে, কবর আযাব প্রোটেকশন দিতে পারে কোন সূরা? সূরাতুল মুলক, 30 আয়াত বিশিষ্ট সূরা। আপনি সূরা মুলক জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে বান্দা যখন কিয়ামতের ময়দানে জীর্ণ শীর্ণ অবস্থায় উঠবে, কোরআন তাকে জিজ্ঞেস করবে, বন্ধু, এইভাবে শব্দ হাদিসে আসছে, সহিহ হাদিস, বলছে, বন্ধু তুমি আমাকে চিনতে পারছো? বলবে না, আমি কোরআন, যাকে রাত্রেবেলা তুমি তেলাওয়াত করেছো, আমি তোমার বন্ধু, চলো আজকে তোমার জন্য আমি সুপারিশ করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে 2টা জিনিস মানুষের পক্ষে সুপারিশ করবে। একটা হলো কোরআন, কোরআন আল্লাহর সাথে ঝগড়া করবে বান্দার জন্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোরআনের সুপারিশ গ্রহণ করে আল্লাহ ওই ব্যক্তিকে জান্নাতে দিয়ে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোরআন মানুষের বিপক্ষে কথা বলবে। আপনার ঘরে কোরআন ছিল, আপনি কোরআন পড়ে দেখেন নাই কোনোদিন। শুধু তাই নয়,
কোরআন মানুষের পক্ষে এমনভাবে কথা বলবে, এক একটা কোরআনের আয়াত তেলাওয়াত করবে, স্বর্ণ রূপার নির্মিত বিল্ডিং আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ফ্ল্যাট তাকে দিয়ে দেবেন, একটি করে আয়াত তেলাওয়াত করতে থাকবে। আমার তো কোরআনের সাথে সম্পর্ক নাই। মসজিদের যারা কমিটি আছেন বা অর্থশীল লোক যারা আছেন তাদেরকে একটা অনুরোধ করব, কোরআনের জন্য একটা শিক্ষক নিয়োগ দেন। আজকাল বেশি সময় লাগে না কোরআন শিখতে, প্রত্যেকটা মানুষ আসার পরে কোরআন তেলাওয়াত করবে। আপনার পুঁজি তো না, আপনি কি নিয়ে যাবেন? আপনার ছেলে মেয়ের জন্য আপনি 70 বছর শেষ করেছেন, আপনার যত জমি জমা সব রেখে দেবে। আরে আপনার আন্ডারপ্যান্ট ঘড়িটা খুলে রেখে দেবে, দিবে আপনাকে? কিছুই দিবে না। পৃথিবীতে সব কিছুর সমস্ত জামার পকেট আছে, কিন্তু কাফনের কাপড়ের কোনো পকেট নেই। ওখানে টাকা লাগবে না, পয়সা লাগবে না, মানিব্যাগ লাগবে না, ওখানে লাগবে নেকি, গাড়ি বাড়ি কিচ্ছু দেবে না। এই জন্য আপনি অনেক খতিবের খুতবা শোনেন, আমি আপনাকে ওসিয়ত করে গেলাম, কোনোদিন আসবো কিনা সেটা ভিন্ন কথা, কিন্তু আপনাকে একটা অনুরোধ করে গেলাম, আপনি যাই করেন কোরআন শিখতে শিখতে মারা যান। ছাত্র অবস্থায় যদি যান তাহলে আপনি নাজাত পেয়ে যাবেন, ছাড় পেয়ে যাবেন। আপনি আজকে শেখা শুরু করে দেন। আপনারা প্রয়োজনে ইমাম সাহেবকে বলবেন, উনি না বললে আরেকজনকে বলবেন। আচ্ছা, একটা করে অক্ষর যদি শিখেন কয়দিন লাগবে? 29 দিন। জবর একদিন, জের একদিন, পেশ একদিন, তাসদিদ একদিন, তারপরে জজম একদিন। কয়দিন গেল? 35 দিনে একটা করে অক্ষর শেখা হলো, শেষ হয়ে যায়। এর চেয়ে বেশি কিছু আছে কোরআনের মধ্যে? হ্যাঁ, আর কিছু আছে? যেটা আছে তাজবিদ ওটা আস্তে আস্তে আপনি এমনি শিখে নেবেন। আগে শিখেন তেলাওয়াত করা। কথা আমার বোঝেন নাই? যে আপনি 360 দিনের মধ্যে, আপনি 70 বছরের মধ্যে যদি আপনি এই 35 দিন আধা ঘন্টাও করে পড়েন, এই সুযোগ যদি আপনার না হয়, তাহলে আপনি এই কথা বলতে পারবেন যে আমার আব্বা আমাকে শেখায় নাই, আল্লাহ আমি তো মূর্খ মানুষ, আমি সময় পাইনি। এই কথা খাটবে? বলেন, আপনার পুঁজি নেই, আপনি কি নিয়ে যাবেন জান্নাতে? অতএব আপনি আজকে শেখা শুরু করে দেন। কবে শুরু করবেন আনুষ্ঠানিকভাবে দরকার নেই, আপনি আজকে বসে যান, যে আসার পরে শিখবই, যেভাবে হোক, মাসে 500 টাকা লাগুক, আমি শিখবই। এই কোরআনের ছাত্র তৈরি করেন। আপনি সহি আকীদার দাওয়াত যদি দেন, যদি ইলম না থাকে ওই আকীদার কোনো দাম থাকবে না। ইলম না থাকলে আকীদার কোনো দাম থাকবে না। পড়াশোনা করতে হবে, পড়াশোনা না করলে কোনো কাজ হবে না। সর্বশেষ আরেকটি কথা বলে যায়, আপনারা নিজেরা পড়াশোনা করবেন, আর নিজেরা যা করছি সন্তানদেরকে ভুল শিক্ষা দিয়ে লাভ নাই। সন্তানদেরকে আলেম বানানোর চেষ্টা করুন। আপনাদের বাড়ির পাশেই মাদ্রাসা হয়েছে, দারুল হাদিস মডেল মাদ্রাসা, খলিলপুর, পাবনা। এখানে আপনাদের সন্তানদেরকে দিবেন এবং চেষ্টা করবেন সন্তানদেরকে আপনারা সহি আকীদার ভিত্তিতে যেভাবে গড়ে তোলা যায়, পবিত্র কোরআন এবং সহি হাদিস অনুযায়ী। আল্লাহ